নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার আগে মালদহে এসে পৌঁছালো রামের পাদুকা। বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনকে ঘিরে ব্যাপক বিক্ষোভ গ্রামবাসীদের। ফের রেফার রোগী, অন্য হাসপাতালে ভর্তি নিতে অস্বীকার রোগীদের। আসছি বিস্তারিত খবরে। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার আগে মালদহে এসে পৌঁছালো রামের পাদুকা। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার আগে মালদহে এসে পৌঁছালো রামের পাদুকা। আর যাকে নিয়ে মালদহে চলছে পুজো অর্চনা। এদিন মালদহ শহরের এক বেসরকারি প্রতিষ্ঠানে জাঁকজমকপূর্ণভাবে কাঁসর ঘণ্টার শব্দে পুজো অর্চনা চলে। উল্লেখ্য, নতুন বছরের জানুয়ারির 22 তারিখে রয়েছে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। সে উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় রামের পুজো অর্চনা চলছে। সেই মতো পশ্চিমবঙ্গে তার বিভিন্ন জেলায় জেলায় রাম পাদুকা নিয়ে যাওয়া হচ্ছে। সেই মতো শুক্রবার মালদহে নিয়ে আসা হয় রাম পাদুকা। মালদহের ইংরেজবাজার শহরের পুরাটুলি পাকুড়তলা মোড় এলাকায় রাম পাদুকা নিয়ে আসা হয়। এরপর সেখান থেকে মালদহের বেসরকারি হোটেলে রাখা হয়। সেখানেই পুজো করা হয় রামের পাদুকাতে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতনী সমস্ত সংগঠন। বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, ওঙ্কারনাথ মিশনের যে রাম পাদুকা পরম্পরাগতভাবে প্রাপ্ত দিল্লি হয়ে ঘুরে সারা ভারতবর্ষ ঘুরে অযোধ্যায় পৌঁছবে 22 তারিখের আগে। রাম মন্দির প্রতিষ্ঠা প্রাককালে সেই পাদুকা আজকে মালদায় এসেছে। সেখানে সমস্ত সনাতনী সংগঠনের প্রতিনিধিরা এখানে আছেন। তারা তাদের বিভিন্ন সাংগঠনিক বক্তব্য রাখবেন। সেই পুজো হওয়ার পর প্রসাদ ভোগ বিতরণ হবে। এরপর বালুরঘাট শিলিগুড়ি হয়ে 22 তারিখের আগে রাম মন্দির প্রতিষ্ঠার প্রাককালে পাদুকা অযোধ্যায় গিয়ে পৌঁছবে। ইসিসিএন খবর, দিনহাটা। বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনকে ঘিরে ব্যাপক বিক্ষোভ গ্রামবাসীদের। 100 দিনের টাকা দাবিতে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। আজ দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় গ্রামবাসীরা তার গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। মাথাভাঙ্গা 1 নং ব্লকের বৈরাগীহাট গ্রাম পঞ্চায়েতের অশোকবাড়ি এলাকার ঘটনা। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ। তো আমাদের সমীর রায় আমাদের একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। তার মা কালকে পরলোক গমন করেছে, অবগত হয়েছে। তার অন্ত্যেষ্টিক্রিয়া শ্মশানে আমরা গিয়েছিলাম তাদের পরিবারের সঙ্গে একটু দেখা করবার জন্য। শেষ যাত্রায় আমরা সঙ্গী হতে গিয়েছিলাম, আমাদের সকল কার্যকর্তা মিলে আমরা গিয়েছি। সেটা বৈরাগীরহাটের পাশে তার বাড়ি। সেই শ্মশান থেকে ফেরার পথে আমরা সাবিত্রী বর্মন, জেলার সহ সভানেত্রী ভারতীয় জনতা পার্টি, তার বাড়িতে আমরা গিয়েছি। তার বাড়িতে গিয়ে এইসব ব্যাপারে আলোচনা হচ্ছে যে সমীরদার মা কত বয়স হয়েছে, এত তাড়াতাড়ি মারা গেল, তার পরিবারকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি, এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেই সময়টাতেই অতর্কিত স্লোগান হচ্ছে, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে স্লোগান হচ্ছে, বরেন বর্মনকে 100 দিনের টাকা দিতে হবে। অশালীন ভাষায় গালিগালাজ। তারপর আমি বললাম, তোমাদের দাবি দেওয়াটা কি আছে? যে 100 দিনের কাজ, যে 100 দিনের কাজের টাকার হিসাব তোমরা ঠিক রকম দাওনি। যারা প্রকৃত বেনিফিশিয়ারি আছে তাদেরকে তোমরা বঞ্চিত করে সে টাকা কোথায় গিয়েছে? তোমরা আজকে প্রধান পঞ্চায়েত সর্বস্তরে নেতা নেত্রী লুট করেছো। এই ব্যাপারগুলো বলেছি। এটা প্রশাসনিক লেভেলে আলোচনা হচ্ছে, সে আলোচনা মোতাবেক পাবে। এর কি আছে? আসল উদ্দেশ্য হচ্ছে ওদের এলাকায় বিশৃঙ্খলা করা, এমএলএ-কে হেনস্থা করা, কর্মীদেরকে আতঙ্কিত করা, গ্রামের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। আজকে আমি যখন এদের সঙ্গে কথাবার্তা বলছিলাম, তর্কে জড়িয়ে যাচ্ছিলাম, তখন আমাদের ভাইস প্রেসিডেন্ট, আমাদের গোড়াদা জেলার সহ সভাপতি, তাকে ওখানকার আমি চিনি না, প্রধান সাহেব বলছে তুমি থামো,
এই যে ধমক চমক হুঁশিয়ারি, এইভাবে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না। ইসিসিএন খবর, দিনহাটা। ফের রেফার রোগী, অন্য হাসপাতালে ভর্তি নিতে অস্বীকার রোগীদের। রেফারের নির্দেশ দেখানোর পরও অন্য হাসপাতালে ভর্তি নিতে অস্বীকার রোগীদের। এইরকম হাজারো রেফার সমস্যায় প্রতিনিয়ত জর্জরিত হতে হয় রোগীর পরিবারকে। এবারে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে উঠল রেফার রোগী ফেরানোর অভিযোগ। বৃহস্পতিবার সকাল থেকে অসহায় অবস্থায় সরকারি হাসপাতালে জরুরি বিভাগ থেকে শুরু করে আউটডোর বিভাগে হন্যে হয়ে ঘুরে রোগী ভর্তি করতে পারল না দক্ষিণ দিনাজপুরের অসহায় এক পরিবার। অভিযোগ, কোথাও সরাসরি বলে দেওয়া হয় রেফার রোগে ভর্তি নেওয়া হবে না, আবার কোথাও বলা হয় আউটডোরে যান, কিন্তু আউটডোরে গিয়েও দেখা যায় চিকিৎসক নেই বলে ঘুরিয়ে দেওয়া হয়। এই অবস্থায় কনকনে ঠান্ডায় সারা রাত অসুস্থ রোগীকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে টিনের ছাউনির তলায় পড়ে রইল অসহায় পরিবার। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও রেফার রোগ থেকে এখনো মুক্ত হয়নি সরকারি হাসপাতাল, যার জলজান্ত উদাহরণ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। তো আমি বললাম যে এখানকার স্থানীয় কাউকে দেখেন, তারা ব্যবস্থা করতে পারে না, আমি তো বাইরে। আবার সকালে এসছি, সকালে দেখছি যে দাদু পড়ে আছেন। দাদু যে পড়ে আছেন, তো এটা নিয়ে যে কেউ দেখে না, তার জন্য আমরা হইচই করছি এখানে। এবার হইচই করাতে লোক জমায়েত হলো, জমায়েত হওয়ার পরে এতদূর পর্যন্ত এসেছে। এখন কি করা যায় তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনিসুর। ইসিসিএন খবর, দিনহাটা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৪৪তম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হলো। শনিবার সকাল থেকে মেডিকেল আউটপোস্টে এই শিবিরকে ঘিরে উন্মাদনা দেখা গিয়েছে পুলিশ কর্মীদের মধ্যে। এই শিবিরের উদ্বোধন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনারের এডিসিপি শুভেন্দু কুমার। এই রক্তদান শিবিরের মাধ্যমে এনআই ব্লাড ব্যাংক এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালকে 210 ইউনিট রক্ত তুলে দেওয়া হয়। এছাড়াও বেশ কিছু স্কুল পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ এবং গরিব দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। যে ভি আছে सबके नीचे আমিও দেখছি, সিপি সাহেব, মাননীয় সিপি সাহেবও দেখছেন। আর যে স্ট্রেংথওয়ালা ব্যাপার আছে সে তো অ্যাডমিনিস্ট্রেটিভ কেস আছে, তো আমি যদি কিছু হবে তো আপনাকে জানিয়ে দেবো। বিভিন্ন সময় আমরা একটা কমপ্লেন পাই যে যারা পেশেন্ট নয় বা পেশেন্ট রিলেটেড নয়, এরকম আউটসাইডার এখানে রাত্রিবেলা বিভিন্ন কোভিডের বিভিন্ন জায়গায় থাকছে, শেল্টার নিচ্ছে। এটা তো সিকিউরিটির দিক থেকে দেখুন, যতগুলো এরকম কেস আছে আমি কেস টু কেস বেস দেখছি। আমার ওসি এনবিএমসি এখানেই থাকে, রাত্রিবেলায় भी আমার মোবাইল ম্যান এখানে ঘোরাঘুরি করে। আর এরকম যদি কিছু থাকে কেস টু কেস বেসিস সবকে ব্যাপার মধ্যে সমাধান যেভাবে সমাধান হতে পারে সে আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা চালাচ্ছি। ঠিক আছে স্যার। ইসিসিএন খবর, দিনহাটা। অনুষ্ঠানের মধ্য দিয়ে পিঠাপুলি উৎসব 2024 শুরু হলো। শনিবার বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট শহরের সংকেত ক্লাবের উদ্যোগে পিঠাপুলি উৎসব 2024 শুরু হলো। আজ থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী 15 তারিখ পর্যন্ত। এবারে মোট 60টি স্টল রয়েছে মেলায়, যার মধ্যে থেকে 38টি স্টল শান্তিনিকেতনে রয়েছে। প্রত্যহ বিকেলে 3টে থেকে মেলা শুরু হবে। শান্তিনিকেতনের দোকানের পাশাপাশি পিঠেপুলি দোকান বসেছে। এদিন সন্ধ্যায় মেলায় আসার কথা রয়েছে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের। এছাড়াও থাকবেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্য বিশিষ্টজন। ইসিসিএন খবর, দিনহাটা। চেয়ারম্যান কাপ 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র। বর্ণাঢ্য শোভাযাত্রা ও একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুরের সূচনা হল চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের হাই স্কুল সংলগ্ন মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় একটি ক্লাব। ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এদিন ক্লাবের উদ্যোগে সারা গঙ্গারামপুর শহর আদিবাসী নৃত্য ও এনসিসির ক্যাডারদের সঙ্গে নিয়ে পরিক্রমা করে হাই স্কুল মাঠে এসে উপস্থিত হয়। পাশাপাশি এই দিন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী
বিপ্লব মিত্র শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও দেশের জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি গ্যাস বেলুন উড়িয়ে এই চেয়ারম্যান কাপ 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল, গঙ্গারামপুর ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ অন্যান্য বিশিষ্টজন ও ক্লাব কর্মকর্তারা। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।